এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন এখানে নিয়ে বসেছি হচ্ছে লেবু জল, জিরে, গোলমরিচ, দারচিনি সব ভিজানো। ঠিক আছে, এই এখন খাচ্ছি। আসলে কটা দিন ধরে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই মাকে বলছিলাম এক্ষুনি যে আজকের থেকে আমি তোমার সাথে ঘুমাবো। রাতে ঘুম আসে না একা একা আমার, তোমার সাথে ঘুমাবো, তাহলে ঘুম আসে। আমাদের মুড়ি ঘন্ট, পাতা, গরম মশলা, মাছের মাথা দিয়ে, গোবিন্দভোগ, আতপ চাল দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, এই যে রাঁধুনি। আর এই যে ম্যাডাম জি এখন শিখছে মার কাছ থেকে। রেকর্ডিং অন করেছে, এটা আমার বৌদি হচ্ছে এই চেঁচিয়ে চেঁচিয়ে খাওয়া শুরু করে। আমার মানে ওরম করে কাঁদে, আমার মা বসে কাঁদতে, মানে ঘুরতে নিয়ে যাচ্ছি না বলে, তাই দেখে টাকা দেখে কিরকম কাঁদছ। ওই দেখো, দেখেছো? এমনি যাবে। একটা জুতো অর্ডার দিয়েছিলাম, সেইটাই পচা বন্ধ হচ্ছে তো। দেখ আগের থেকে শুকছে অবস্থা, দেখো। আরে এটা কাঠ বাক্সর একটা ওই ইয়ে হয়, পাগল কোথাকার, পাগল কোথাকার। তুই ভাই কাটাবি কেন পাগল? এটা তোর দেখছো কিরম বদ, তাহলে ভাবো। হ্যাঁ, প্যান্ট ট্যান্ট জিন্সের এর সাথে পরার জন্য, ওই নিচে অত পিছনে ঢাকা না অত। আরে তোর হবে না, আমার পায়ে জিন্স তোর পায়ে হয়। অনেকটা টাইম হয়ে গেল, নিচে আর কি গল্প আড্ডা ইয়ার্কি সব হচ্ছিল। উপরে আসলাম, আমি স্নান করলাম, হেয়ার ওয়াশ করলাম আজকে। যাই হোক, এই আর কি একভাবে গল্প করতে বসলে ব্যাস হয়ে যায় দিন, কখন মানে কোন দিক দিয়ে বেরিয়ে যায় বোঝাই যায় না। যাই হোক, যথারীতি তখন ওই যে পুকুর ঢং করে দেখাচ্ছিল যে আমার বৌদি কীরকমভাবে কাঁদে। আসলে ব্যাপার হয়েছে যে মানে হাসি ঠাট্টা করতে করতে দেখবা যখন অনেক হাসাহাসি করা হয়, অটোমেটিক নিজের চোখ দিয়ে জল বেরিয়েই আসে। তো ওইটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া এমনি কিছু না। তো মা আর কি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মুছছিল, তাই পুকুর আবার ঢং করে দেখাচ্ছে। আমার বৌদি যখন কাঁদে তখন এরকম করে চোখ দিয়ে জল মুছে। যাই হোক, এখন যাব, নিচের দিকে যাব। আজকে তো বেশ ভালো রান্না হয়েছে। ভালো রান্না বলতে একটাই আর কি ভালো রান্না। তো মুড়ি ঘন্ট হলে, যেটা আর কি আমি আর দাদা ভাই ভীষণ পছন্দ করি, তো এটা হলে আমাদের দুই ভাই বোনের আর কিচ্ছু লাগে না, ব্যাস ওইটা দিয়েই আমাদের হয়ে যায়, পেট ভর্তি হয়ে যায়। তো চলো যাই, দেখি নিচের দিকে চুলটাও শুকিয়ে নিই। তাই যে এখন বসলাম খেতে, খেয়ে নিই। তাই যে খাওয়া দাওয়া করে এখন উপরে আসলাম। আসলে নিচে বসা যাচ্ছে না, এত গরম লাগছে। উপরে তাও বাইরে খোলামেলা আছে, বাইরের হাওয়াটা আছে, যার কারণে উপরে ছাদে এসে বসলাম। আর এই একটু পুঁথির মালা গাঁথি, যতক্ষণ আর কি আমার ওয়ার্কআউট ক্লাস শুরু না হয়। তো যাব এবার, মানে বসবো এবার। তার আগে চুলটা স্নান করার পরে এরকমভাবে বেঁধে রেখে দিয়েছিলাম, এখনো পর্যন্ত আঁচড়ানো হয়নি। তা ভাবলাম যে বসে যখন আছি একটু চুলটাকে আঁচড়ে নিই আর খুলে রাখি, একটু খোলা হাওয়াটা ও পাক। মানে বেশিক্ষণ দেখবে চুল আটকে রাখলে কেমন একটা ইয়ে হয়ে যায়। যাই হোক, সেদিন না একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি, শর্ট ভিডিওতে। তো সেখানে আমার এরকম মানে খোলা আর কি বাল পুরো একদম দেখা যাচ্ছিল। তো তাতে না অনেকে আর কি দেখলাম কমেন্ট করেছে যে টিনা তোমার আগের চুল আর এখনকার চুল অনেক মানে পার্থক্য বোঝা যাচ্ছে। সত্যি মানে আমি নিজেও ফলো করলাম। আরে হ্যাঁ, আমার তো আগে মানে হেয়ারটা কীরকম ছিল, সেই কেমন যেন পাতলা, কোনো মানে না চুল লম্বা হতো না কিছু হতো। মানে তারপরে আমি আর কি গত বছর যেভাবে ঘোরাঘুরি করেছি, এমনিই তো ধরো জলের পরিবর্তন হলে চুল তোমার উঠবেই। তো মানে গত বছর আমি এই একবার জয়পুর, একবার দিল্লি, একবার ইউপি, এই করে না আমার চুলের একদম ব্যান্ড বাজিয়ে দিয়েছিলাম। তারপরে বেশ কয়েক মাস টানা একটা জিনিস ইউজ করে এখন আমার এই যে চুলের এরকম হেলদি অবস্থা। যে জিনিসটা আমাদের নেট দুনিয়ায় ভীষণভাবে ভাইরাল, সেটা হচ্ছে অ্যালপস গুডনেসের এই রোজমেরি ওয়াটার। আশা করি আমার মতো তোমরাও এই প্রোডাক্টটা দেখেছো। ইনস্টা বলো, ফেসবুক বলো, ইউটিউব
বলো, যেখানেই সার্চ করো যে হেয়ার গ্রোথ করার জন্য কি ইউজ করা উচিত, সঙ্গে সঙ্গে দেখবে তোমার ফিডে চলে আসবে এলফস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা। আর হোম রেমেডি তো ট্রাই করেছি বললাম, তো ওতে একদমই কাজ হয়নি, বরঞ্চ আমার চুল পড়া বন্ধ হওয়ার থেকে চুল পড়া আরও বেশি বেড়ে গেছিলো। তারপরে যখন আমি আমার একটা বন্ধুর সাজেশানে এই প্রোডাক্টটা বাই করলাম, আর যখন আমি এটা ইউজ করা শুরু করলাম, ও মাই গড, মানে কয়েক সপ্তাহের মধ্যে আমি রেজাল্ট আমার চোখের সামনে দেখতে পেয়েছি। আগে আমার চুলটা কত পাতলা ছিল, বাট এখন আমার চুল অনেক ঘন হয়ে গেছে, অনেকটা মজবুত হয়ে গেছে। এটা ব্যবহার করা অনেক সহজ, শুধু স্ক্যাল্পে স্প্রে করো আর হালকা হাতে ম্যাসাজ করে নাও, আর এটা তোমরা ডেইলি ইউজ করতে পারবে, কারণ এটা হচ্ছে নন গ্রেসি অ্যান্ড নন স্টিকি, স্ক্যাল্পে কোনো রকম অয়েলি ভাব আনবেই না। এলফস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা ভারতের একমাত্র ক্লিনিক্যালি প্রমাণিত রোজমেরি ওয়াটার। একটা টাইম তো আমার এমনও গেছে যেখানে হেয়ার ফল তো শুধু হয়েই যেত, সেই জায়গাটা থেকে যে আবার নতুন করে চুল গজাবে সেই জিনিসটা একেবারেই বন্ধ হয়ে গেছিলো। এখন যেটা দেখতে পাও যে এরকম সামনের থেকে ধরলে কত সুন্দর এই যে বেবি হেয়ারগুলো বেরিয়ে আসে, কিন্তু একটা টাইমে এগুলো একদমই ছিল না, এমনকি ঘাড়ের পিছন দিয়ে, এই সামনে ফোরহেডের এখান দিয়ে। তো তারপরে ব্যাপার হচ্ছে যে যখনই আর কি চুলে চিরুনি লাগাতাম, তখনই ভয় করতো যে এই বুঝি চিরুনি লাগাচ্ছি আর এক্ষুনি বুঝি আমার মাথার থেকে একদম অনেক চুল বেরিয়ে আসছে। আর এখন এই দেখো, আশা করি বুঝতে পারছো হেয়ার ফল আমার কত কমে গেছে। তোমরাও যদি আমার মতো এরকম হেলদি হেয়ার গ্রোথ আর স্ট্রং হেয়ার চাও, তাহলে আমি বলবো আজকের থেকে তোমরাও ইউজ করা শুরু করে দাও এলফস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা। প্রোডাক্টটা পার্পেলে তো অ্যাভেলেবেল আছেই, তোমাদের সুবিধার্থে আমি প্রোডাক্টটা ট্যাগ প্রোডাক্ট করে দিলাম, ওখান থেকে তোমরা বাই করে নিতে পারো। উপরে এখন ছাদে নিয়ে আসলাম হচ্ছে তালের শাঁস, দাদাভাই এনে রেখেছিল কালকে, তো কাটা হয়নি, এই যে এখন কাটবো। আর এখানে নিয়ে আসলাম হচ্ছে পুঁথি, সবই মালা গাঁথবো বলে, তাই যে এখন রেডি হয়ে গেছি। আজকে আছে হচ্ছে আমার জুম্বা ক্লাস 6:20 থেকে, তো ওই জন্যই আজকে আর মর্নিংয়ের ক্লাস কেউই জয়েন করেনি। যেদিন আমাদের এখানে জুম্বা থাকে তো সেদিন আর মানে কেউ অন্য কোনো কার্ডিও বলো, কোনো যোগা বলো, কেউ জয়েন করে না, সবাই জুম্বার জন্য বসে থাকে। তো যাই হোক, এখন সবাই ক্লাসে জয়েন করবে, 6:20 থেকে আজকে ক্লাস, তো আমিও রেডি। চলো ক্লাস করে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দুটো মিলে পড়ে এখানে গড়াগড়ি করছে, আর দেখো গেম খেলবে এখন দুজনা। আমি ইয়ে করে আসলাম, ক্লাস করে আসলাম, এসে এখানে এখন বসিয়েছি হচ্ছে রাজমা করব আজকে, রাজমা আর রাতে করব রুটি, ব্যাস হয়ে যাবে। ওদিকে চা করব, বদ্দা বাড়ি নেই, আমি পুকু আর মানে পুকু দুষ্টু সবই তো এক, আমি পুকু আর মা, আমরা তিনজনে মিলে চা খাবো এখন। চলো, এটা একটুখানি বসিয়ে না মানে টাইট করে ধরে রাখতে হয়, ঢিল হয়ে গেছে গার্ডারটা, চেঞ্জ করতে হয়। ও কাপ নেব, তাই যে এখন মশলা কষানো হচ্ছে, রান্নাটা মা করছে। এখানে রাজমা সিদ্ধ হয়ে গেছে, রাজমা এরকমই হয় সিদ্ধ করলে, এরকমই লাগে দেখতে, এই জন্য ভালো লাগে না। না এমনি অন্য সময় কত সময় থাকে, আর এই সিদ্ধ করলে কিরকম একটা কালো জল বেরোবে। এখানে আমি আটা মেখে রেখে দিলাম। রাধুনি এখন রান্না করছে, ম্যাডামজি বলছে যে তুই বস, আমি রান্না করে নিই, তারপরে রুটি বেলবি, আমি রুটি ভেজে নেবো। ঠিক আছে। এই যে বদদের গাছের আম সেদিন পারলো, পেরে তাই দিল, তা এখনো পর্যন্ত পাকিনি, মানে গরমে ইয়ে হয়ে গেছে। আর এই আম কি টক হয় রে বাবা। এখন এই যে রাজমা নিয়ে আসলাম, বদ্দাকেও দিলাম, বদ্দা পুকু আর আমাদের একবার রুটি করে নিয়েছিলাম আমাদের সবার জন্য, তো এই যে চলে আসলাম এখন খাবার দাবার। পুকু দুপুরের মুগ ডাল, এই না মুগ ডাল না কি বলে এটা, মুসুরির ডাল, মুড়ি ঘন্ট দিয়ে করেছিল মাছের মাথা দিয়ে, তো দিয়ে গেছিল। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি এখানে, এটা নিলাম হচ্ছে জোয়ান ফুটানো জল, খাবো এখন রাতে, খেয়ে দিয়ে ঘুমাবো। আজকে রাজমার রুটি খেলাম, ঠিক আছে। তবে রাজমাগুলো আর কি দিল্লির মতো অতটা টেস্টি হয় না, মানে এখানে আমি যতবারই রাজমা রান্না করেছি না কেন, মানে সেই যে একটা সফটনেস, একটা যে কত সুন্দর টেস্টি একটা ব্যাপারটা না, সেটা আসেই না। দিল্লিতে এমনি রাজমা চাওয়াল এমনি খেলেই কি ভালো লাগে খেতে,
জানি না কেন। যাই হোক, মা চলে গেছে উপরে। আমি ভেবেছিলাম আজকে মার সাথে ঘুমাবো, কিন্তু উপরে অনেক গরম লাগছে তাই আর কি ঘুমাইনি। না ঠিক আছে, নিচেই ঠিক আছে। তো দাদাভাই মতো শুয়ে পড়েছে। আবার সকাল সকাল উঠতে হবে, আগামীকাল কিছু আর কি অ্যাডের কাজ আছে, দেখি সেগুলো আর কি করতে পারি কি। মানে কি বলতো, সেই উঠলো বাই কটক যাই, তা আমাদের এই অ্যাডের অবস্থা হয়েছে তাই যখন যেটা মনে হবে তখন সেটা করবে, কিচ্ছু করার নেই, সঙ্গে সঙ্গে করে দিতেও হবে। তো যেভাবে আর কি চলে। তো চলো, আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।